একই সেলে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘ 1 মাস ধরে তারা কৌশল করে কারাগারের ছাদে ছিদ্র করছিল। সে ছিদ্র দিয়ে 4 জন একসাথে পালিয়ে জড়ো হয়েছিলেন স্থানীয় একটি বাজারেও, কিন্তু সেখান থেকে আর পালাতে পারেননি। মাত্র আধা ঘন্টার মধ্যে ধরা পড়েছেন পুলিশের হাতে। মঙ্গলবার রাতে পুরো সিনেমার স্টাইলে এই ঘটনাটি ঘটেছে বগুড়া জেলা কারাগারে। কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও পালানোর সময় তাদের কারো পরনে কন্ডম সেলের নির্ধারিত পোশাক ছিল না কেন প্রশ্ন উঠেছে সেটি নিয়েও। এখন রহস্য থেকে গেছে কারাগারে ডান্ডা বেড়ি খুলতে বাইরে থেকে কেউ তাদের সহযোগিতা করেছিল কিনা তা নিয়ে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কারাগারে কন্ডম সেলের গোসলখানায় যে বালতি ছিল সেই বালতির হাতল খুলে সেটিকে ছাদ ফুটোর অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল আসামিরা। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এত সূক্ষ্ম কৌশলে তারা কাজটি করেছে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। পুরো কাজটি তারা করেছে প্রায় 1 মাস ধরে। পুলিশ বলছে কারাগারের এই কন্ডম সেলগুলোতে একজন আসামি থাকার কথা, কিন্তু সেখানে 4 জনকে রাখা হয়েছিল এক সেলে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কিছু তথ্য দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামিরা। কারাগার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুরো ভবনের এই কারাগারের ছাদটি ছিল চুনসুরকির, যে কারণে ছাদে কোনো রড ছিল না। ওই আসামিরা বিছানা চাদর দিয়ে পাটাতন তৈরি করে প্রায় 1 মাস ধরে ছাদটি ফুটো করছিল। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।